কিছু তো রহস্য আছে যেটা আমরা বুঝতেই পারছি না। পুতনা, ওই রাক্ষসী পুতনা যে বর্ষণাতে আকাশ থেকে পড়ে মারা গেছিল, তার বুকের উপর যে বালক ছিল সেটা কৃষ্ণ ছিল। আর ওর একটা আঁচড়ও লাগেনি। এটা সত্যি আয়ান, আমি নিজে কীর্তিদার মুখে শুনেছি। আর সেনাপতি অক্রূর ওই আকাশবাণীর বালককে খুঁজতে প্রথমে গোকুলে গেছিল। কৃষ্ণকে আমাদের হাতে সঁপে দিয়ে সবার জীবন বাঁচাবে, নাকি বিবাহের যজ্ঞের ওই জায়গাতে পুরো বর্ষণার চিতা সাজাবে? আর তারপর এখানে বর্ষণাতে আর এই দুই স্থানে কৃষ্ণ ছিল। শুধু তাই নয়, বকাসুর ও সেই দিকেই গেছিল যেদিকে কৃষ্ণ ছিল, আর মরে গেল। অর্থাৎ বকাসুরকে বধ ওই কৃষ্ণই। এই কথাটাই ওই গুপ্তচরও বলছিল মা, যে সাপকে আমরা সবাই দেখেছি। কৃষ্ণ যমুনায় যাবার পরও সেই সাপের কোনো চিহ্ন ছিল না। আর আমরা দুজনে নিজের চোখে দেখেছি কিভাবে কৃষ্ণর সংকেতে যমুনার জল সরে যাচ্ছিল। আমি কিছু বুঝতে পারছি না, আমার মাথা কাজ করছে না। আর আমি কিচ্ছু বুঝতে পারছি না। তুমি কিছু বুঝতে পারছো না মা? কিন্তু আমি সব বুঝতে পেরে গেছি। আমাদের স্বপ্ন আর কোনোদিন পূর্ণ হবে না মা, যদি ওই কৃষ্ণ মায়াবী হয়, যদি ওই কৃষ্ণ আকাশবাণীর বালকটা হয়, যে মহারাজ কংসের কাল হবে, তার সাথে আমরা কি করে লড়বো মা? ও তো নিজের মায়া বলে আমাদের এভাবে হারিয়ে দেবে। আমরা কি করে লড়বো ওর সাথে? আমরা কি লড়তে পারবো না ওর সাথে? অর্থাৎ বর্ষণা, ওর আর রাধা। আমরা ওর সাথে লড়তে পারবো না, আমাদের হাত মেলাতে হবে আয়ান। কখনো না মা, আমি কৃষ্ণর সাথে স্বপ্নেও হাত মেলাবো না। জন্ম তো আমি তোমাকে দিয়েছিলাম আয়ান, তবে বুদ্ধি বাবার মতো কি করে পেলে? আমি স্বপ্নে কেন, দুঃস্বপ্ন তোমাকে ওই কৃষ্ণর সাথে হাত মেলাতে বলবো না। তাহলে কার সাথে হাত মেলাবো মা? এবার তুমি সেটাই করবে যেটা আমি বলবো। রাধা মানে বৃন্দা, আজ থেকে এই বনের নাম হবে বৃন্দাবন। এই সব কিছুর পিছনে নিশ্চয়ই কৃষ্ণর কোনো ষড়যন্ত্র আছে, কিন্তু কি? নেমে এসো এক্ষুনি। এগুলো কি হচ্ছে? তুমি আমার বিষয়ে ভাবছিলে তাই না? সেই জন্য চলে এলাম।
কি হলো, আর ভয় পাচ্ছ না আমাকে? না, কারণ আমি জেনে গেছি যে তুমি মায়াবী, আর এটাও যে তুমি যেখান থেকে খুশি আসতে পারো আর যেখানে খুশি যেতেও পারো। সেটা তো ঠিক। এখন বলো, কেন এসেছো তুমি? এখন না, আবার আমাকে চলে যেতে বলো না। তুমি বলবে আমি চলে যাব, তারপর আবার ডাকবে, তখন আসবো। এত আসা যাওয়া কেন রাধা? হাঁপিয়ে উঠি আমি। অন্য কোনো কথা বলি? এই সমস্ত ছলনা, সমস্ত ষড়যন্ত্র তুমি শুধু বর্ষণা দখল করার জন্য তো করছো না, তাই না? বলো, যদি তুমি এত মায়াবী হও যে এক তুড়ি বাজিয়ে সবার স্মৃতিশক্তি নিয়ে নিতে পারো, যমুনার ধারা বদলাতে পারো, সাপের মাথায় নৃত্য করতে পারো, তাহলে তোমার পক্ষে বর্ষণা দখল করা কি এমন শক্ত কাজ? এসব কেন করছো? এটা স্পষ্ট যে তোমার লক্ষ্য বর্ষণা দখল করা নয়, অন্য কিছু, তাই না? দারুণ, মনে হচ্ছে তোমার ভয় কমছে, এই জন্য বুদ্ধি থেকে সন্দেহের মেঘও সরে যাচ্ছে। আর এখন তো তোমার প্রশ্ন আগের থেকে উত্তম আর উপযুক্ত হয়ে গেছে। বাহ! অর্থাৎ তোমার লক্ষ্য বর্ষণা নয়? না। তাহলে কি তোমার লক্ষ্য? বর্ষণা নয়, তাকে পেতে চাই যার সাথে বহু বছর দেখা হয়। রাধা কৃষ্ণ মানে? রাধা। যখন তোমার বিবেক জেগে উঠছে, আর একটু ভাবো, বুঝতে পেরে যাবে আমার লক্ষ্য কি আর আমি কি পেতে চাইছি। না, কিচ্ছু বুঝতে পারছি না। তুমি বলে দাও, তুমি কেন এসেছো? কিছু কথা জিজ্ঞেস করতে নেই, নিজেকে বুঝে নিতে হয় রাধা। একটু গভীরভাবে ভাবো, সেই মুহূর্ত থেকে ভাবো যখন থেকে আমি তোমার জীবনে এসেছিলাম। তুমি তোমার উত্তর নিজেই পেয়ে যাবে। এবার এই মূল্য তোমার হলো, আর এই ঘোড়াগুলো আমার। এবার আমি আর আমার প্রেমিকা একসাথে নৃত্য করব। কিন্তু তুমি তোমার প্রেমিকার সাথে তো নৃত্য করতে পারলে না। কিন্তু তোমার সাথে তো করতে পারলাম। এবার যতক্ষণ না তুমি নিজে আমাকে আমার নাম ধরে ডাকবে, আমি আসবো না। আমি বর্ষণার এক কন্যাকে ভালোবাসি। রাধা কৃষ্ণ 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 কৃষ্ণ